আমার কাছে মনে হয় আমার চেষ্টাটা অনেক বেশি এবং আমার ভেতরে একটা ডেসপারেশন কাজ করে অলওয়েজ। জয়া হাসান ম্যাম আমার ছোটবেলা থেকেই প্রিয় একজন মানুষ। বড় স্বপ্ন দেখেছিলাম বলেই আমি আসলে লাক্স পর্যন্ত আসতে পেরেছি। সব ধরনের কাজই করে যেতে চাই এবং সব ধরনের কাজের থ্রুতে মানুষের কাছে পৌঁছাতে চাই। আমি আসলে আগের মতোই আছি, যা ছিলাম লাক্সের আগে তাই আছি। তবে আমার কাছে অনেকটা মনে হয় যে আমার আশেপাশে অনেক কিছু বদলে গেছে। সো সেই চেঞ্জের সাথে আমি এখন তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আমার স্বপ্ন আসলে আমি অনেক বড়, বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। সেই বড় স্বপ্ন দেখেছিলাম বলেই আমি আসলে লাক্স পর্যন্ত আসতে পেরেছি বা জিততে পেরেছি। তো আমি এখন স্বপ্ন দেখছি যে হয়তো আজ থেকে ৫-৬ বছর পরে বাংলাদেশকে একটা বড় জায়গায় দেখতে চাই, একটা ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে চাই। আর সেটার একটা ছোট অংশ হিসেবে নিজেও থাকতে চাই। আমি আসলে সব ধরনের কাজই করতে চাই যে কাজগুলো মানে স্টোরির উপর নির্ভর করে গল্পগুলো কেমন বা কোন ধরনের চরিত্র আমি করছি। সেই দিক থেকে কোনো ফরম্যাট আমার কাছে ম্যাটার করে না। সব ধরনের কাজই করে যেতে চাই এবং সব ধরনের কাজের থ্রুতে মানুষের কাছে পৌঁছাতে চাই। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে আমাদের আইস্ক্রিনে যেই ওয়েব ফিল্মটা আসছে ক্যাফে আমব্রেলা ওটার শুটিং চলছে। শিহাব শাহীন স্যার আমাদের ডিরেক্টর। সো ওইটা নিয়ে আপাতত একটু ব্যস্ত আছি। জয়া হোসান, মেহজাবিন এবং রায়হান রাফির মতো মেন্টর পেয়েছেন। তাদের থেকে পাওয়া আপনার শিক্ষাটা কী ছিল? অনেক দীর্ঘ একটা সময় ওনাদের সান্নিধ্যে ছিলাম এবং ওনারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এবং সত্যি কথা বলতে গেলে ওনাদের প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মনে পড়ে। অনেকটা সময় পার হয়ে গেছে। তবে স্পেসিফিকলি যদি বলতে হয় আমার জয়া আহসান ম্যামের কথাগুলো খুব মনে পড়ে। উনি আমার খুব প্রিয় একজন মানুষ। উনি একদম শেষ দিন একটা কথা বলেছিলেন যে, "তুমি কখনো সেলিব্রিটি হওয়ার চেষ্টা করবে না, আর্টিস্ট হওয়ার চেষ্টা করবে।" সো এটাই আমার লাইফের মোটো। আমি এখন এটাই চেষ্টা করে যাচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। গ্ল্যামার নাকি অভিনয় কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেন? ডেফিনেটলি অভিনয়। আমার কাছে গ্ল্যামার সৌন্দর্যর থেকে বাহ্যিক সৌন্দর্যের থেকে আমার কাছে মানুষের পার্সোনালিটি, মানুষের ভেতরেরটা খুব ইম্পর্টেন্ট বেশি। আর কাজের দিক থেকে তো অবশ্যই বলব অভিনয়ের জায়গাটা আমার কাছে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। সো ডেফিনেটলি অভিনয়। কোন অভিনেত্রীকে আপনি ফলো করেন বা আইডল হিসেবে মানেন? জয়া হাসান ম্যাম আমার ছোটবেলা থেকেই প্রিয় একজন মানুষ। তাছাড়া অনেকেই আছে তবে উনার কথাটা আমি সবসময় বলি। লাক্স সুপারস্টারের জন্য যখন অ্যাপ্লাই করেছেন তখন কি ভেবেছিলেন যে আপনার এই একটা সিদ্ধান্তই আপনার জীবনকে বদলে দিতে পারে? ভাবিনি, তবে অনেক আশা নিয়েছিলাম। সেই আশাটা ভেতরে অনেক বেশি ছিল। আমি তখন খুব একটা কঠিন সময় পার করছিলাম যখন আমি রেজিস্ট্রেশন করি। সো আমি তখন আল্লাহর কাছে একটাই দোয়া চাচ্ছিলাম যে, "আল্লাহ আমাকে এত কঠিন একটা সময় দিয়ে যেহেতু পার করছো, সামনে আমার জন্য ভালো কিছু রেখো।" সো সেটাই হয়েছে। আমার কাছে মনে হয় আমার চেষ্টাটা অনেক বেশি এবং আমার ভেতরে একটা ডেসপারেশন কাজ করে অলওয়েজ। হয়তো আরেকজনের ভেতরে প্রতিভা ছিল যেটা আমার মধ্যে আছে বা সে কিছু পারে যেটা আমি পারি না। এরকম থাকতেই পারে, এটা থাকবেই এবং অবশ্যই লাকটাও কাজ করে। আল্লাহ তাআলা চেয়েছেন তাই হয়েছি। তাছাড়া আমার ভেতরে যেটা বললাম যে আমার ভেতরে ডেডিকেশন এবং পরিশ্রমটা অনেক বেশি। আমি সবকিছু শিখে, শিখে এতদূর এসেছি। একটু, একটু করে সবকিছু শেখা, আমার চেষ্টাটা করা। সো আই থিংক সেজন্যই। একে তো আমরা যখন ক্যাম্পে ছিলাম তখন আমি বাসা থেকে ১ম বার দূরে গিয়েছিলাম। আমার মার কাছ থেকে ১ম বারের মতো দূরে ছিলাম। সো এই জিনিসটা খুব কষ্ট দিত। আর তাছাড়া যেটা বললেন যে তুলনার জায়গাটা থেকেই যায়, নিজেকে অনেক ছোট মনে হয় এবং অনেক কিছুই হয় আসলে। তখন মনে হয় যে আমি আসলে পারবো কি পারবো না। আমি যদি যোগ্যতা থাকেও তাও অনেক সময় এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে অনেক সময় হয় না। তো আমি কি এগুলোর শিকার হব কিনা? এসব টেনশন খুব হতো। তো এগুলো একটু ভেঙে পড়তাম। তবে যখন দেখতাম যে আমার জন্য অনেকে ভালোবাসা পাঠাচ্ছেন বা আমার জন্য অনেকে সাপোর্ট করছেন, সেগুলো দেখে আসলে আমি আমার সামনে এগিয়ে যাওয়ার এনার্জিটা পেতাম। শোবিজে মেয়েরা বিভিন্ন সময়েই সমালোচনার মুখে পড়ে। এই সমালোচনাকে কিভাবে সামলাবেন ভাবতেছেন? একেকজন একেকভাবে একসেপ্ট করে বা একেকজন একেকভাবে নেয়। আমাকে তো সবাই ভালোবাসবে না, এটা স্বাভাবিক। তবে আমি চেষ্টা করি সবসময় পজিটিভ দিকটা দেখার। আমাকে যদি একজন কটু কথা বলে, সেই কটু কথার এগেইনস্ট এ ১০ জন মানুষ আমাকে ভালো কথা বলবেন। সো আমি সেইটাই দেখার চেষ্টা করি যে কখনো যাতে আমার সেই পাল্লাটা, কটু কথা বলার পাল্লাটা যাতে ভারী না হয়ে যায়। সেটা হওয়া মানে আমি কিছু একটা ভুল করছি। সো কেউ যদি আমাকে খারাপ কিছু বলে আসলে আমার ভুলটা কোথায় সেটা আমি চিন্তা করি। আর যদি দেখি যে আমার ভুল নেই, তখন আমি সেটাকে জাস্ট ইগনোর করার চেষ্টা করি।